রাস্তা চাই, 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 রাস্তা চাই। গাজলে রাস্তার কাজ নিয়ে ক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। গাজল ব্লকের কর্কচ অঞ্চলের 20 মাইল থেকে সোহিল মোড়, ভবানীপুর ভাটা মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়ায় টোটো, মোটরবাইক এমনকি 4 চাকা যান চলাচলেও চরম সমস্যা দেখা দিচ্ছে। অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতেও বেগ পেতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো ফল মেলেনি। 2024 সালে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার কাজ শুরু হওয়ার ঘোষণাও হয়। পথশ্রী প্রকল্পের বোর্ড টাঙানো হয়েছিল ঘটা করে। 4.1 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 2,52,321 টাকা। অথচ 2025 সালের আগস্ট শেষ হতে চললেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, টাকা বরাদ্দ হলেও রাস্তার কাজ হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এই টাকা গেল কোথায়? কেনই বা উদ্বোধনের আয়োজন করা হয়েছিল? দ্রুত রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বিক্ষোভ করার উদ্দেশ্য আমাদের যে রাস্তা পথশ্রী প্রকল্প নাম্বার 3 পঞ্চায়েত মানে রাজ্য সরকার করে গেছেন, যে রাস্তা ঠিক হবে, মেরামত হবে, এই রাস্তা দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় পড়ে আছে। যা 1-3-2024 উদ্বোধন করে গেছেন আমাদের উপর মহল নেতৃত্ব, জেলা পরিষদের নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি, আরও অন্যান্য যারা ছিলেন, উদ্বোধন করে গেছে। আমরা প্রচণ্ড খুশি ছিলাম যে আমরা অন্ধকার থেকে আলোতে চলে যাব। কিন্তু এমন অবস্থায় ফেলে দিল যে অন্ধকার থেকে আমরা অন্ধকারেই ঢুকে যাচ্ছি। রাস্তা তো না, এটা বেহাল রাস্তা। এই রাস্তায় কেউ চলে? গরু তো চলতে পারছে না। আমরা তো মানুষ, গরু চলতে পারছে না, ছাগল চলতে পারছে না। একটা স্কুলে বাচ্চা নিয়ে যেতে হলে টোটো যাচ্ছে না, বাইক যাচ্ছে না, সাইকেল যাচ্ছে না। এটা কি রাস্তা? এটা পথশ্রী? এটা পথশ্রী না, এটা হতশ্রী করে ছেড়ে দিয়েছে। এই আমাদের রাস্তার টাকা গেল কোথায়? কার পকেটে ঢুকলো? 2,62,63,100 কত টাকা মানে করে গেছে আর কি, স্যাংশন করে গেছে। সেই টাকা আমরা শুনেছি, কিন্তু চোখেও এই পর্যন্ত দেখতে পাচ্ছি না। রাস্তার বেহাল অবস্থা। আমাদের এখানে কাজ করতে করতে কিছুদিন কাজ করলো, 3 দিন কাজ করার পরে 200 মিটার কাজ করার পরে ঠিকাদার পালিয়ে গেল। এই ঠিকাদার কথাকার ছিল জানি না। এই টাকা কোথায় গেল? সরকার কোথায় রাখলো? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের লোক আমাদের রাস্তা দেখছে না কেন? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝতে চাই না যে আমরা কি করছি। আগামীতে এইরকম যদি আমাদের রাস্তা বেহাল অবস্থা যদি ঠিক না হয়, আগামী দিনে আমরা আরও উপর নেতৃত্বে গিয়ে আন্দোলন রাস্তা হোক, যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে সাধারণ লোক যেতে পারি, চলাফেরা করতে পারি। আমার কাছে গ্রামবাসীরা এসেছিল, ওরা এক অর্থে ঠিকই বলেছে। এই জায়গাটায় দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ এবং রাস্তাটি পথশ্রীর আওতায় WBSRD থেকে এটা টেন্ডার হয়েছিল এবং এটা এক্সিকিউশনের অর্ডারও হয়েছিল, কিন্তু তারপরেও কাজটা ইমপ্লিমেন্ট হয়নি। বিষয়টা আমরা WBSRDর নজরে আনা হয়েছে এবং পরবর্তীকালে ডিএম সাহেবের আমরা নজরে দিচ্ছি। আজকের অভিযোগ আমরা যেরকম পেলাম সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।